আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে করে দেখাবো সবচেয়ে সেরা স্বাদে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রান্নার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে দেশি মুরগি। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তার সাথে অ্যাড করলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। তার সাথে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন অ্যাড করব সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস, টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই ব্যবহার করেছি। এটা ব্যবহার করার কারণে আপনার মাংস রান্নার মধ্যে স্বাদ আসবে রেস্টুরেন্ট স্টাইলে এবং মাংস রান্নার স্বাদ হবে অতুলনীয়। এখন আমি সবগুলো মশলাকে একসাথে ভালো করে ম্যারিনেট করব। মশলাটাকে এমনভাবে ম্যারিনেট করব যেন মাংসের ভিতর মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। আর এই মশলাটাকে আমি ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আপনারা চাইলে এই পর্যায়ের ম্যারিনেটের সময় 1 থেকে 2 চা চামচ তেল ব্যবহার করতে পারেন। আবার তেল ব্যবহার না করলেও অসুবিধা নেই। তো ম্যারিনেট করা শেষ। এটা এখন আমি রেস্টে রেখে দিলাম। আর এদিকে চুলায় হাঁড়ি চাপিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টি তেজপাতা। আমি এখানে অন্য কোনো গরম মশলা ব্যবহার করব না, কারণ ম্যারিনেটের সময় আমি যে গরম মশলাটা ব্যবহার করেছি সেখানে সব রকমের ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, তাই এজন্য এখন আমি আর এক্সট্রা গরম মশলা ব্যবহার করব না। তো তেলের মধ্যে তেজপাতাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেব। ধৈর্য ধরে হাতে সময় নিয়ে ম্যারিনেট করা মাংসটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ম্যারিনেট করা মাংসটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পর আমি এখন বাটি ধোয়া পানিটা দিয়ে দেব। আর এই পানির মধ্যে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি চুলার হিট হাই রাখবো। হাই রেখে এর মধ্যে আমি বলক না আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তো বলক চলে আসলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 5 মিনিট পর এখন ঢাকনা উল্টিয়ে দেখব কী অবস্থা। ঝোলটা ভালো মতন বলক চলে এসেছে। আর এখন আমি ভালো করে মাংসটাকে নেড়েচেড়ে দেব। প্রথমে আমি যে ঝোলটা দিয়েছি এটার মধ্যে হাই হিটে আমি প্রায় 10 মিনিটের মতন এটাকে কুক করে নেব। তো ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10-15 মিনিটের মতন। আমার কাছে মনে হচ্ছিল মাংস এখনও কিছুটা শক্ত রয়েছে, তাই আমি বাটিতে করে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। আর চুলার আঁচটা এখন হাই হিটে বাড়িয়ে দেব। তো এই পর্যায়ে আমার মুরগি রান্না করা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এখন গরম গরম পরিবেশন করব। দেখুন আমার মুরগি রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কত লোভনীয় লাগছে, একেবারে পুরো রেস্টুরেন্ট স্টাইলে।